আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো এই সময়ে চলমান ১৩টি সরকারি চাকরি সার্কুলার নিয়ে। আর এই ১৩টি সরকারি চাকরি সার্কুলারেই বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি এই সময়ে যেই ১৩টি সরকারি চাকরি সার্কুলার চলমান রয়েছে সবগুলা সরকারি চাকরি সার্কুলারের বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এই সময়ে কিন্তু অনেকগুলা চলমান সরকারি চাকরির সার্কুলার রয়েছে, আর সবগুলা সার্কুলার থেকে আমি বাছাইকৃতভাবে অর্থাৎ বাছাই করে ১৩টি সার্কুলার বের করেছি, যেই সার্কুলারগুলোতে বাংলাদেশের সকল জেলা থেকেই নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আর এই সার্কুলারগুলোতে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। সবগুলা সার্কুলারে আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর আমাদের মাধ্যমে আবেদন করার সিস্টেমটা হচ্ছে, ভিডিও স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে নির্ভুলভাবে আবেদন করতে পারবেন। তাহলে চলুন আমি আর কথা বাড়াবো না, ভিডিওর মূল পর্বে চলে যাই, দেখে নেই চলমান যেই সার্কুলারগুলো রয়েছে সবগুলা সার্কুলারের বিস্তারিত। এক নম্বর দেখেন, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী অষ্টম শ্রেণী থেকে শুরু করে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পাশের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্কটি হচ্ছে, এখানে আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, bpatc.teltok.com.bd এই লিঙ্কের মাধ্যমে। আবেদন শুরু হয়েছে ১ ডিসেম্বর ২০২৪ সকাল ১০টায় এবং আবেদন শেষ হবে ২৬ ডিসেম্বর ২০২৪ বিকাল ৫টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তারপরে দেখেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর অধীনে অর্থাৎ ৪৭তম বিসিএসএ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে এই সার্কুলার সম্পর্কে আপনারা জেনে গেছেন। এই সার্কুলারেও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর এই সার্কুলার যে পদগুলো রয়েছে, আমি যদি আলাদা আলাদাভাবে আপনাদের সাথে প্রত্যেকটা পদ এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আলোচনা করতে চাই, তাহলে অনেকটুকু সময় লেগে যাবে, যার জন্য আমি ভিডিওটি শর্ট করে শুধুমাত্র আবেদন করার লিঙ্কটি দেখিয়ে দিচ্ছি এবং আবেদন শুরু এবং শেষের তারিখটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সমস্ত এই সার্কুলার 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে, এখানে দেখেন, bphc.teltok.com.bd এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনটি শুরু হবে 10 ডিসেম্বর ২০২৪ এবং আবেদন শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২৪ রাত 12টা পর্যন্ত আবেদন করা যাবে। তারপরে দেখেন, ভূমির রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বলতে এটা পুনঃসংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ইতিপূর্বে আরও 2বার প্রকাশিত হয়েছিল, এটাও আপনারা জানেন। এর আগে যখন 2বার প্রকাশিত হয়েছিল তখন এটার বয়সসীমা ছিল 18 থেকে 30 বছর পর্যন্ত। তবে বর্তমানে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে 18 থেকে 32 বছর পর্যন্ত বয়স নির্ধারণ করে পুনঃসংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বর্তমানে এই সার্কুলারটি আবেদন চলমান রয়েছে। আর আবেদন করার শেষ তারিখ হচ্ছে 9 ডিসেম্বর ২০২৪ বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপরে দেখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট 4টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে, যার সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে দেখেন, এখানে 4টি ক্যাটাগরির ভিতরে অফিস সহকারী 35 জন, মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী 6 জন, ড্রাইভার 2 জন, সুইপার 5 জন লোক নিয়োগ দেবে। অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্কটি হচ্ছে supremcourt.teltok.com.bd এই লিঙ্কে। আবেদন শুরু 2 ডিসেম্বর ২০২৪ সকাল 10টায় এবং আবেদন শেষ হবে 17 ডিসেম্বর ২০২৪ বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। তারপর দেখেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে স্থাপত্য অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, অর্থাৎ অফিস সহায়ক পদে এসএসসি পাস হলে আবেদন করা যাবে। তবে অষ্টম শ্রেণী পাশেও এখানে একটি পদ রয়েছে, এটা হচ্ছে গাড়ি চালক। এখানে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আবেদন করতে চাইলে। এই সার্কুলারে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্কটি হচ্ছে architecture.teltok.com.bd এই লিঙ্কের মাধ্যমে। আবেদন শুরু হয়েছে গত
13 নভেম্বর 2024 সকাল 10টায় এবং আবেদন শেষ হবে 9 ডিসেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপরে দেখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট 3টে ক্যাটাগরিতে 525 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে দেখেন 380 জন হচ্ছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে, তারপরে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে 100 জন, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে 45 জন, মোট 525 জন লোক নিয়োগ দেবে। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনটি অনলাইনে করতে হবে, যার লিঙ্কটি হচ্ছে bbal.teledoc.com.bd এই লিঙ্কের মাধ্যমে। আবেদন শুরু হয়েছে 12 ডিসেম্বর 2024 সকাল 10টায়, আবেদন শেষ হবে 18 ডিসেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। তারপর দেখেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে নন ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 5টি ক্যাটাগরি রয়েছে, 6টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। এটাও হচ্ছে সরকারি কর্ম কমিশনের অধীনেই। এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে সেম একই ওয়েবসাইটের মাধ্যমে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে 15 ডিসেম্বর 2024 এবং আবেদন শেষ হবে 6 জানুয়ারি 2024। এখানে দেখেন 6 জানুয়ারি 2025 সন্ধ্যা 6টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপরে দেখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে রাজস্ব খাতে। এখানে মোট দেখেন 15টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। অসংখ্য পদ রয়েছে, আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন ভিডিওটা স্টপ করে। আমি স্লো মোশনে স্ক্রল করছি, আপনি এটা দেখে নিতে পারেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি অনার্স পাশে আপনারা আবেদন করতে পারবেন। তবে এখানে অনেকগুলো পদ রয়েছে ভোকেশনাল পাস থেকেই পাশ করে আবেদন করতে পারবে, অর্থাৎ ভোকেশনাল থেকে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার লিঙ্কটি হচ্ছে ebr.teledoc.com.bd এই লিঙ্কের মাধ্যমে। আবেদন শুরু হবে 12 নভেম্বর 2024 সকাল 10টা, অর্থাৎ আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়েছে। আবেদন শেষ হবে 11 ডিসেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সময়ে। এখানে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে জিএসসি পাস। নিরাপত্তা প্রহরীতে জিএসসি পাশে আবেদন করা যাবে। এখানেও অসংখ্য পদ রয়েছে। এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পাশে আপনারা সার্কুলারটি দেখে আবেদন করে নিতে পারেন। আমি আপনাদেরকে একটু স্লো মোশনে স্ক্রল করে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা স্টপ করে বিস্তারিত দেখে নেবেন। এই সার্কুলারেও অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্কটি এখানে দেখেন, ব্লক করে আপনাকে দেখাচ্ছি। nanl.teledoc.com.bd এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার শেষ তারিখ 15 ডিসেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। তারপর দেখেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানেও মোট 12টি ক্যাটাগরিতে অষ্টম এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পাশেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। তবে যার যতটুকু শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই অনুযায়ী আপনারা বিভিন্ন পদে আবেদন করবেন। আমি স্লো মোশনে ভিডিও স্ক্রল করছি, আপনারা ভিডিও স্টপ করে বিস্তারিত পদ দেখে নেবেন এবং শিক্ষাগত যোগ্যতা এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। এই বাম সাইডের এগুলো হচ্ছে পদের নাম, তারপরে এখানে যেগুলা রয়েছে এখানে কতজন লোক নিয়োগ করবে কোন পদে, আর এই ডান পাশে এগুলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে কোনো পদে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 26 ডিসেম্বর 2024। তারপরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি যানবাহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানেও সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। আবেদন করার লিঙ্কটি হচ্ছে dgt.teledoc.com.bd এই লিঙ্কের মাধ্যমে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই ব্লক করে। dgt.teledoc.com.bd এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনটি শুরু হয়েছে অলরেডি এবং আবেদন শেষ হবে 15 ডিসেম্বর 2024।
তারপরে দেখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও সর্বনিম্ন এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স পাশের বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার লিঙ্কটি হচ্ছে cmch.teltok.com.bd এই লিঙ্কের মাধ্যমে। আবেদন শুরু হবে 3 ডিসেম্বর 2024 সকাল 10টা এবং আবেদন শেষ হবে 31 ডিসেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। সর্বশেষ যে সার্কুলারটি সম্পর্কে আমি কথা বলবো, এটা গতকালকে অর্থাৎ 5 তারিখে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR, এটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এখানেও মোট 9টি ক্যাটাগরিতে অষ্টম এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স পাশেও আপনারা আবেদন করতে পারবেন। তবে এখানেও আবেদন অনলাইনে করতে হবে, যার লিঙ্কটি আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন bcsir24.teltok.com.bd এই লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হবে 8 ডিসেম্বর এবং আবেদন শেষ হবে 29 ডিসেম্বর। নারী পুরুষ উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে এই সার্কুলারেও আবেদন করতে পারবেন। এই ছিল এই সময়ে চলমান যে সার্কুলারগুলা চলমান থাকবে, অর্থাৎ 13টি সরকারি চাকরি সার্কুলার সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরলাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের এমএস জবস অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।